This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গতকাল বিকেল থেকে এই প্রশ্নটা জোরালো হচ্ছে রাজ্য রাজনীতির ময়দানে। ২১-এর উলটপুরাণ কি এবার ২৬-এ হবে? বিধানসভা ভোটের এক বছর আগে বিজেপিতে ভাঙন গতকালই আমরা দেখেছিলাম। শুভেন্দুগড় ভেঙে তৃণমূল বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে কার্যত ছিনিয়ে নিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে আরও নেতা। তাপসীকে যোগদান করিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। দল বদলের লাইনে কি এবার বড় কোনো মুখও রয়েছে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। শুধু তাই নয়, আগামী এক মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। তৃণমূল যখন একথা বলছে তখন বিজেপি কি বলছে শুনুন। আমার মনে হচ্ছে এবার যে পদ্ধতি শুভেন্দু অধিকারী মহাশয় করছেন বা দল যেটা চিন্তা ভাবনা করছে, সরাসরি কেউ এসে ভাববে কি জায়গা পেয়ে যাবে, এই জায়গাতে বিজেপি আর নয়। আর দেখুন, দলে অন্য দল থেকে অন্য দলের লোক আসতেই পারে, কিন্তু সে এসেই ওকে টিকিট দিয়ে দেবে দল, ও নমিনেশন পেয়ে যাবে, এরকম আমার মনে হচ্ছে সম্ভাবনা কম আছে। এখন যে তথ্যর উপরে এগোচ্ছে, তাই জন্যে তো আজকে অতদিন হয়ে গেল এখানে যে সাংগঠনিক সভাপতি ঘোষণাও হচ্ছে না। তো দল নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করছে। আর ঠিক এই আবহে দল বদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ২১-এ তৃণমূল থেকে মুড়ি মুড়কির মতন দলে টানা ভুল ছিল, ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। পাবলিক বলে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষালদের নেওয়া ভুল ছিল। জনগণ ঠিক বলছে, সেটা প্রমাণিত, সেটা মেনেই দলের চলা উচিত, কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই, মন্তব্য শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে কেউ এলে নেবেন কাউকে? তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক, তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। 2021-এ যে মুড়ি মুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন, সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। শুভেন্দু অধিকারী বলছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত এবং প্রবীর ঘোষালদের নেওয়া ভুল ছিল, এটা বলছে পাবলিক। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন পাল্টা, শুনুন। এটা হচ্ছে বিজেপির ব্যর্থতা, বিজেপির কিচ্ছু ছিল না, সব ভুল ভাল বলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী কিভাবে নন্দীগ্রামে জিতেছেন সে তো আমরা সবাই জানি, সুতরাং এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। বিজেপি তো 2021 সালে নয়, আমি ছেড়ে দিলাম, 2024 সালে ওদের এই হাল হলো কেন? 2019 সালের লোকসভার সাংসদ সংখ্যা যা ছিল সেই সংখ্যা পর্যন্ত 2024-এ ধরে রাখতে পারেনি কেন? নিজেদের সংগঠন বলতে কিচ্ছু নেই, স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু নেই, শুধু খবরের কাগজে, টিভিতে মুখ দেখানোর জন্য রাজনৈতিক প্রতিযোগিতা করে এই বিজেপির সমস্ত নেতারা। শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব সেদিন বুঝে যাবে যে বাংলার মানুষ কি চেয়েছে। সেই দিনের অপেক্ষায় থাকতে বলুন। দেওয়াল লিখন স্পষ্ট, শুভেন্দু অধিকারীকে পড়ে নিতে বলুন দেওয়াল লিখন, বিজেপি নেতাদের পড়ে নিতে বলুন দেওয়াল লিখন, 2026-এ কি হতে চাইছে। দল বদলুদের নিয়ে দলে বিশ্লেষণের জায়গা আছে, কে ভালো করছে কে খারাপ দল বুঝবে। মুকুল রায়ের মতন রাজনীতি আমি করি না, দল বদলু প্রসঙ্গে মন্তব্য অর্জুন সিং এর। এর তো অনেক বড় বিশ্লেষণের জায়গা আছে, কে নেওয়া হয়েছিল, কি কারণে হয়েছিল, আমরা কি করছি, সবটা বিশ্লেষণের ব্যাপার আছে।
পার্টি এটা বিশ্লেষণ করবে আমাদেরকে নিয়ে লাভ হলো না লস হলো। আমি এটা বলতে পারি না তো কি আমার আসলেই সব ভালো হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বিজেপি ভালো হোক। আমাদের অন্য লোকেদের মধ্যে তফাৎ আছে। আমি শুভেন্দু অধিকারী, আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। আমরা হলাম একদম গ্রাউন্ড জিরোতে পলিটিক্স করি। কার বাড়িতে ভাত রান্না হলো কি হলো না এটাও খবর আমাদের রাখতে হয়। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ আছে। মুকুল রায়কে দলে নেওয়া ভুল ছিল বিজেপির। কৈলাস বিজয়বর্গীয়কে সতর্ক করেছিলাম, বললেন অর্জুন সিং। দল মুকুল রায়ের ব্যাপারে একটু ভুল ডিসিশন নিয়েছিল। এটা আমি যখন 2019-এ দাঁড়িয়েছিলাম তখন উনি দুবার আমাকে কাঁচরাপাড়া মিছিল করার জন্য বলেছিলেন, আর দুবারই মিছিলে গায়েব হয়ে গেছিলেন, মিছিলে ছিলেন না। তখনই আমি কৈলাসজিকে বলেছিলাম এই লোকটা সুবিধার নয়। তো উনি সবসময় একটা মানে নিজের জায়গা তৈরি করার জন্য, নিজের জায়গা রাখার জন্য সরকারি দল সঙ্গে একটা তলায় তলায় ওনার কম্প্রোমাইজ পলিটিক্সে উনি মানে ওনার মাস্টার আছেন।